রাজশাহীর তাপপ্রবাহের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, রাজশাহী বিভাগের আজকের তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে, আর গরমের কারণে কি কি অসুবিধা ভোগ করছেন সাধারণ মানুষ, বিস্তারিত জানাবেন। জানেন যে সারা দেশে যে তীব্র দাবদাহ চলছে, এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে রাজশাহী এবং খুলনা বিভাগের মানুষ। কারণ এই দুটি বিভাগে জেলাগুলোতে যে তাপমাত্রা এবং যে আবহাওয়া পরিস্থিতিতে তীব্র দাবদাহ আছে এবং সূর্যের যে তাপমাত্রা আজকে দুপুর 12টায় ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, এবং আপনি জানেন যে বিকেল 3টা পর্যন্ত এই তাপমাত্রা বাড়তে থাকে। অর্থাৎ প্রতিদিনই এই তাপমাত্রা বাড়ছে। গত 17 এপ্রিল থেকে রাজশাহী বিভাগে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। রাতের তাপমাত্রা কিন্তু তারতম্য হচ্ছে না। আপনি বলছিলেন যারা রাজশাহী সহ বিভিন্ন জেলায় আসলে ইফতিকার নামাজ আদায় করছেন, আজকে রাজশাহী বিভিন্ন স্টেডিয়াম এবং রাজশাহী আমরা দেখছি যে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে তারা আমার কাছে বৃষ্টির প্রার্থনা করছেন। এর বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে আমার যে রাস্তা, এটি একটি রাজশাহী নওগাঁ মহাসড়ক। এই দাঁড়িয়ে বীজতলা আছে, তাই দাঁড়িয়ে এরা জুতা দাঁড়িয়ে থাকাও কষ্টকর হয়ে পড়েছে এবং মানুষের যে উপস্থিতি, এই উপস্থিতি একেবারেই কমে গেছে। আপনি নগরীতে দেখেছি মানুষের উপস্থিতি কম, যারা নিতান্ত প্রয়োজন তারা বের হচ্ছেন, তারাও জমা হচ্ছেন আখের রস ঘোল সব বিভিন্ন এলাকায়। এবং তারা হাসপাতালে যে রোগীর অবস্থা, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা প্রচুর রোগী হচ্ছে এবং তারা হাসপাতালে চিকিৎসায় তাদের চিকিৎসা সেবা থেকে হিসেব করছে। ফলে সবগুলি একটা অস্বস্তিকর একটা অবস্থা জুড়ে হাহাকার বৃষ্টির জন্য। এর বাইরে যদি বলি বিশেষ আমের বীজ ঝরে পড়ছে দীর্ঘ খরার কারণে, ভুট্টা শাকসবজি সব বিভিন্ন ধরনের ফসল ঝলসে গেছে। তো রাজশাহী থেকে আমার কাছে আবহাওয়া এবং দাবদাহে এই খবর ছিল আমার কাছে।